আজিজ ভাইয়ের কাছে আসতে চাই, আপনার কাছেও একই প্রশ্ন যে আসলে এই অবস্থাটা কেন, কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। এটার আমার কাছে যেটা মনে হয়, ধরেন এই সরকারটা তো একটা অন্তর্বর্তীকালীন সরকার, তাদের রাজনৈতিক দল ছিল না। এখন রাজনৈতিক দল বলা হয় যে মোটামুটি যে আগের যে ছাত্ররা যে এনসিপি করেছে সেটা মোটামুটি চিন্তার কাছাকাছি। কিন্তু প্রথম দিকে যে একটা স্ট্যাটিস্টিক বেরোয়েছে 250-র মতো আন্দোলন হয়েছে 8 মাসে। হ্যাঁ, সেই আন্দোলনগুলো যে পিকে উঠেছে সেসব দুটো কারণ আছে। একটা, এই সরকারের কোনো দল ছিল না। 2, পুলিশ ট্রমাটাইজ ছিল, পুলিশ অ্যাক্টিভ ছিল না। 3 হচ্ছে সব জায়গায় আমাদের দেশে সব অর্গানাইজেশনে সেখানে বড় হোক ছোট হোক দলের সমর্থক আছে। তো এখন ধরেন একটা বড় দল কিন্তু 5ই আগস্ট পালিয়ে গেছে, তো তাদের সমর্থকরা আছে না, তো তারা তো এই সুযোগে আন্দোলন করতে চায়। আর আর সরকারও অ্যাসেপ্ট করে নেই। ধরেন উদাহরণ দেই, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনটা হলো 3-4 দিন আগে। আন্দোলনে আলোচনায় বসলে কি হতো? ব্যক্তিগতভাবে আমি তো মনে করি ওই যে 4 দফা ছিল 4 দফাই মেনেছে। আমি কিন্তু এই সরকারের এই মানার ক্ষেত্রে আপত্তি আছে, আমার ঘোরতর আপত্তি। আমিও তো বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। আপনি বলেন তো দেখি, ওই বিশ্ববিদ্যালয়টা তো আবাসিক বিশ্ববিদ্যালয়। কোন জায়গাটা আপনার আপত্তি আছে? আপত্তি ওটি বলছি, ওইটা তো আবাসিক বিশ্ববিদ্যালয় নয়। যে ভর্তি হয়েছে সে ওটা বুঝেই ভর্তি হয়েছে। এখন আন্দোলনের ভিতরে একটা ছিল 70% আবাসিক ভাতা দিতে হবে। কোথার থেকে দিবে অন্তর্বর্তীকালীন সরকার? অন্তর্বর্তীকালীন সরকারের টাকার কোষাগার কোথায়? ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এই সরকার তো একটা সময়ের জন্য এটা অনুমোদন দিয়ে গেছে। এখন ধরেন পরে নির্বাচিত সরকারই আছে, হ্যাঁ, তাদেরকে তখন টানতে হবে। 1, 2 হলো ধরেন বুড়িগঙ্গার ওপারে এটার একটা নতুন প্রজেক্ট হয়েছে। তাদের দাবি ছিল এই প্রজেক্ট একটাকে অনুমোদন দিতে হবে এবং দ্রুত কাজ সমাপ্ত করতে হবে। এখানে সমাধানটা করছে যে কাজ শুরু করব। এখন আপনি বলেন, এই একটাকে একটা বিশ্ববিদ্যালয় যে প্রজেক্ট সাবমিট করছে, এখানে কয়েকশো কোটি টাকা দরকার। এই টাকা কোত্থেকে পাবে? হঠাৎ করেই তো কোনো, এমনকি অন্য সরকার ইলেকশন করে আসলে হঠাৎ করে পাবে না। এখন কাজ শুরুতে একটা ইটের ভিত্তি স্থাপন করলেও কাজ হয়, শুরু হয়। তার মানে হচ্ছে এটার সমাধান হলো না। অর্থাৎ যে কোনো সময়ে তাদের এক্সপেকটেশন ফুলফিল না হলেই আবার আন্দোলন নামবে। আর কিন্তু মানুষের জনমনে ধারণা হলো যে আন্দোলন করলেই তো দাবি আদায় হয়। এখন ওইটা দেখেও আর একটা হচ্ছে যে সবাই এই সময় সরকার যেহেতু আন্দোলন করলেই দাবি মানে, যেমন ধরেন এই যে প্রধান উপদেষ্টা নিজেই বলেছে, ইউটিউবেও পাবেন, যে এই সরকার কোনো দলকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই। অথচ আপনার দেখেন ওখানে আপনার এনসিপির এক নেতা থাকলো, পিছনে আপনার কয়েকটি দল আসলো, তারা দাবি করলো, ঘন্টা মেপে দিল, দাবি আদায় হয়ে গেল, এক্সিকিউটিভ অর্ডারে বাতিল হয়ে গেল। তো এই যে বড় বড় এগুলো তো কঠিন দাবি, তাই না? কিন্তু অন্য দলগুলি কিন্তু সবার বিচার চাইছে। আমিও বলছি, বিচার করলে যাকে ধরে তারই 1000 কোটি, বিচার করলেই তো আওয়ামী লীগ শেষ হয়ে যায়। তখন পর্যন্ত একটা বিচারের চার্জশিট দিতে পারে নাই 8 মাস। এখন একটা বিচারের চার্জশিট দিল একটাতে। তো এত স্লো খেলে কেমনে হবে বলেন? এই জন্যেই আমার মনে হচ্ছে এটা একটা প্রবলেম না, প্রবলেম হচ্ছে সরকারের ইনঅ্যাকশন, সরকারের কোনটা আগে কখন কি করতে হবে বুঝতে না পারা, এবং দাবি সহজভাবে মেনে নেওয়া। এবং সবগুলো আন্দোলনের প্রথম দিকে দেখেন ছাত্রের আধিক্য ছিল, যার ফলে ওই দেখা দেখি এটাকে একটা মব আকারের হয়েছে। আগে যে আন্দোলনগুলো হয়েছে মব আকারের হয়েছে, যার ফলে সব আন্দোলনগুলো ওই চেহারা ধারণ করে। এখন ধরেন সচিবালয় অলমোস্ট বলেন তারা সরকারি কর্মচারী। তুষার ঠিকই বলেছে, আইনে যদি যান তাহলে তো এটা তাদের এটা পারে না, স্ট্রাইক করতে পারে না, অথচ অচল করে রাখছে, বন্দি করে রাখছে। হ্যাঁ, তারা মনে করে দাবি করলেই অচল করলে। এখানে দুটো ঘটনা, ওইখানে কমপক্ষে 50% পাবেন যে ওই আওয়ামী লীগের সমর্থক আছে, তারা তো আন্দোলন জিয়েই রাখতে চাইবে, তাই না? এদিকে সরকার তো পরিস্থিতিটা এমন করছে যে এখনও দেখেন 8টা থেকে 10টা আন্দোলন।